সোনারপুর দক্ষিণ বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কে হবেন তা নিয়ে সোনারপুরের বিভিন্ন জায়গায় কানাঘুষো শোনা যাচ্ছে। আজকের এমন দুজন তৃণমূল প্রার্থী হবেন বলে এগিয়ে দৌড়ে রয়েছে সেই কানাঘুষোতে উঠে এসছে। তাদের দুজনার আজকে সারাদিন কেমন কাটলো সেই নিয়ে বেঙ্গল টুডেতে একটি প্রতিবেদন, এবং আমরা এই প্রতিবেদনে দেখাবো যে একজন প্রদর্শন ফুটবল ম্যাচ করলেন এবং আরেকজন ইফতার পার্টিতে সারাদিন কিভাবে কাটালেন। আর 7-8 দিনের মধ্যে সুইমিং পুলের উদ্ঘাটন হয়ে যাবে। তো এই জাতীয় স্পোর্টসের এটা কিন্তু আলাদা করে ভোটের সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা জাস্ট এটা। আর কিভাবে দেখানোর একটাই উদ্দেশ্য, মানে আমার মাথায় আসলো যে প্রাক্তনী যারা সমাজে প্রতিষ্ঠিত ফুটবল খেলে তাদেরকে যদি আমি সামনে নিয়ে আসতে পারি, তারা যদি তাদের সঙ্গে কাছাকাছি মিলতে পারে, তাহলে তাদের মধ্যে একটা ধারণা আসবে বা একটা কনফিডেন্স আসবে যে আমরাও যদি ভালো করে ফুটবল খেলি তাহলে আমরাও একদিন দাঁড়াতে পারবো। অ্যাকচুয়ালি আমার যেটা নেই, শুধু এটুকুই বলবো, আপনারা অনেক কষ্ট করেন, সারাদিন রোজা রাখেন, আর আল্লাহ আপনাদের সব মনের ইচ্ছে পূরণ করে। শুধু আমার জন্য একটু দোয়া করবেন যাতে আপনাদের পাশে আবার থাকতে পারি পরের বছর রমজানে। এটুকুই বলবো, সবাই ভালো থাকবেন। ফুটবল খেলি তাহলে আমরাও একদিন দাঁড়াতে পারবো। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়েছে যে দেখো, নিয়মানুবর্তিতা বা সেলফ ডিসিপ্লিনের একটা ভীষণ দরকার আছে। স্পোর্টস কিন্তু সেটা জোটায়। স্পোর্টস ইউনিফর্ম পরে খেলতে, ইটস অ্যান ইউনিফর্মড অ্যাক্টিভিটি। ফার্স্ট অফ অল আমার জার্সি পরতে হচ্ছে, তাহলে আমি একটা অঙ্গীকারবদ্ধ হয়ে যাচ্ছি। তারপরে তোমার একটা কোচের কথা শুনতে হচ্ছে, মাঠে আমাকে রেফারির কথা শুনতে হচ্ছে। সেকেন্ডলি একটা বড় জায়গা হচ্ছে অডিয়েন্সের সামনে আমি খেলছি, তাহলে আমি প্রমাণ করছি আমার মধ্যে যে পোটেনশিয়ালটা আছে, অর্থাৎ প্রতিযোগিতা করার সাহস তৈরি হচ্ছে। প্লাস খেলতে গিয়ে আমাকে আমার অপোনেন্ট টিম প্লাস আমার টিমের প্লেয়ারদের সঙ্গে কিন্তু সহযোগিতা করতে হচ্ছে। তাহলে সেই মানসিকতাটা আমার তৈরি হচ্ছে, যে সহযোগিতা করার মানসিকতা। তাহলে সহযোগিতা করার মানসিকতা আর প্রতিযোগিতা করার সাহস, এই দুটো যদি আমার মধ্যে এসে যায় তাহলে আমি কিন্তু আমার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা অটোমেটিক্যালি তৈরি হচ্ছে। আর এর থেকেই তৈরি হয় খেলোয়াড় ছিল মনোভাব, যেটা হচ্ছে আমি জিতলে আমার মাথা নাকুচু হবে না, আর হারলে আমার মাথা নিচু হবে না। আমি হারলেও আর জিতলেও কিন্তু আলিঙ্গন করব প্রতিপক্ষকে, করমর্দন করব এবং মাথা উঁচু করে দুজনেই খেলার মাঠ থেকে বেরোবো। এই জিনিসটা কিন্তু এখানে সম্ভব। আরেকটা জিনিস সম্ভব হচ্ছে, সেটা হচ্ছে প্রতিপক্ষ মানেই শত্রুপক্ষ নয়। প্রতিপক্ষ হচ্ছে আমার পরিপূরক। উইদাউট প্রতিপক্ষ আমি কিন্তু আমাকে প্রমাণই করতে পারবো না। আমার সঙ্গে যদি আমার অপোনেন্ট না থাকে, আমি কী করে প্রমাণ করবো যে আমার পারদর্শিতাটা কী? তো সেই জন্য খেলার মাঠটা আমার মনে হয় বিরাট একটা শিক্ষার জায়গা। একাধিক অভিযোগ বিজেপি আন্দোলনেও নেমেছে। দেখুন, শেয়ালের মতো কোথাও গিয়ে হুক্কা হুয়া করলেই তো হলো না। পুকুর ভরাট আমাদের এখানে সোনারপুর দক্ষিণে শুধু বলে না, আমাদের গোটা রাজ্যের প্রশাসন এবং আমাদের সরকার, আমাদের দল, এরা সবসময় যে কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে তারা সবসময় স্টেপ নেয়। এবং আমাদের এখানে বিশেষ করে সোনারপুর দক্ষিণের কথা আমি বলবো যে পুকুর ভরাটের কোথাও কোনো অভিযোগ থাকলে সেটা কিন্তু তৎক্ষণাৎ প্রশাসনের হস্তক্ষেপে সেই কাজ বন্ধ হয়। এবং আমার কাছে কোনো অভিযোগ আসলে আমিও সেটা প্রশাসনকে জানাই। সেটা পৌরসভা অঞ্চল হতে পারে বা পঞ্চায়েত অঞ্চল হতে পারে, যেখানেই হোক আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিই এবং প্রশাসন মারফত সেটাকে বন্ধ করা হয় কাজ। অনেক সময় এরকমও হয় যে আমাদের অলক্ষ্যে হয়তো কোথাও কেউ চক্রান্ত করে পুকুর ভরাট করার বা প্ল্যান করতে পারে। সেটা আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসীকেও বলবো, এলাকার নাগরিক যারা, তাদেরকেও লক্ষ্য রাখতে, সজাগ থাকতে। যদি কোথাও তারাও এরকম দেখে তাদের এলাকায় যে কেউ কোথাও প্ল্যান করছে পুকুর ভরাট করা, সেটা হতে পারে কোনো প্রমোটার, হতে পারে কোনো ব্যবসায়ী, জলাভূমি ভরাটের নিষিদ্ধ একদম আমাদের কাছে, এবং এটাতে অত্যন্ত সক্রিয় আমাদের সোনারপুর থানা।